ফারুক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ভাই আজকের এই যে শিল্পে বাঁচি শিল্প বাঁচাই শক্ত অবস্থানে আপনারা শহীদ মেরে একত্রিত হয়েছেন, তো এই 5 দফা দাবি এবং শিল্প বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি। না, এটা সম্বন্ধে আসলে তো অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে 5 দফা নিয়ে। 5 দফার ব্যাপারে সবাই জানে, এটা আমাকে আবার একটা একটা করে বলার কিছু নাই। তো আমি এটার সাথে একাত্মতা ঘোষণা করছি। আসলে শিল্প আসলে বাঁচাতে হবে আমাদেরকে, আমাদের দেশীয় কাজও করতে হবে। আর আমার যেটা বলতে, আমি একটু আলাদাভাবে বলি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব কিছু বিষয় ঠিক করতে হবে। কোন ডাবিং হলো না হলো এটা তো আছেই, তার চেয়ে বড় কথা যে আমরা যদি নিজেরা যদি শক্ত ভিতের উপরে দাঁড়াইতে পারি যে আমাদের অভিনয়ের উন্নতি, ডিরেকশনের বা গল্প স্ক্রিপ্টিং, এগুলিরও আমাদের প্রবলেম আছে। আমরা নিজেদের প্রবলেমগুলো আমাদের দেখা উচিত। তার মানে ওগুলিকে বাদ দিতে বলছি না, 5 দফা ঠিক আছে, কিন্তু আমি একটু আলাদা, কারণ সবাই ওটা বলবে, আমি বলছি এইটা। আমি মনে করি আমার সময় মতো যাওয়া, একজন অভিনেতাকে একজন ডিরেক্টর মতো কাজটা করা, যে অল্প সময় বা অল্প বাজেটে যে কাজটা হচ্ছে, এটাও আমরা যদি ঠিক মতো করি। আমরা আছে যে আমরা অনেক শিল্পীরাও ঠিক মতো শুটিংয়ে যাই না, গিয়ে বসে থাকি পিকনিকের মতো আড্ডা মারতে থাকি, তাতেও একটা সমস্যা তৈরি হয়। তারপর তথ্য প্রযুক্তির যুগে আমি জানি যে অনেক কিছু আটকানো সম্ভব হয় না আসলে। হ্যাঁ, কিন্তু আমাদের যে প্রবলেমগুলি আছে সেগুলি অবশ্যই প্রবলেম। আমাদের বাজেট কম, আমরা পাচ্ছি না ডাবিং করে যে কাজ হবে বা হচ্ছে বাংলাদেশে, এটার জন্য ক্ষতি হচ্ছে। কিন্তু পাশাপাশি আমি আবারও বলছি যে আমাদের অনেক শক্তি অর্জন করতে আমাদের মেধাটা বাড়াইতে হবে, পড়াশোনা বাড়াইতে হবে, আমাদের গল্প ঠিক করতে হবে। আর একজনের চ্যানেল কেন দেখবে? তারপরে আমাদের বিজ্ঞাপনের সময়টা কমাতে হবে, বা বিজ্ঞাপনটা একটু অবশ্যই বিজ্ঞাপন করতে হবে, নাহলে চ্যানেল চলবে কীভাবে? কিন্তু আপনি 1 মিনিট নাটক চালায় 5 মিনিট বিজ্ঞাপন চালাইলে তো নাটক দেখবে না মানুষ। এইসব বিবিধ বিষয় আমি মনে করি যে ঠিক না। দৈনিক প্রজন্ম.com-কে ধন্যবাদ। এটা নাকি অতি সত্বর একটা চ্যানেলও আসছে, তো আমি খুব খুশি যে আর একটা চ্যানেল বললে আমাদের জন্য ভালো, আমরা একটু বেশি কাজ করতে পারবো। থ্যাংক ইউ।